আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই। এই আলোচিত তরুণ শরীফ ওসমান হাদি বর্তমান সময়ের এক আলোচিত নাম। রাষ্ট্র ক্ষমতার অন্যায় আচরণের বিরুদ্ধে তার স্পষ্ট ও আপোষহীন অবস্থান এবং ২০২৪ সালের গণ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের মাঝে পরিচিত করে তোলে। আন্দোলনের সবচেয়ে উত্তাল সময়গুলোতে তিনি ব্যক্তিগত নিরাপত্তা বা পারিবারিক স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে রাজপথেই রাত কাটিয়েছেন, এমনকি তখন তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন ধরে সাইফোর্স কোচিং সেন্টারে শিক্ষকতা করে আসছেন। শিকড় ঝালকাঠি জেলার দলছুটি উপজেলায়। একজন ইমাম ও মাদ্রাসা শিক্ষকের সন্তান হিসেবে ধর্মীয় ও নৈতিক পরিবেশে তার বেড়ে ওঠা। প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় আরাবাদ কামিল মাদ্রাসায়। সেখান থেকে উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। মাদ্রাসা থেকে আসা একজন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় জীবনে তাকে সামাজিক বৈষম্য ও অবহেলার মুখোমুখি হতে হয়েছে। এই অভিজ্ঞতাই ধীরে ধীরে তাকে প্রতিবাদী করে তোলে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের আদর্শকে সংগঠিত ও কার্যকর কাঠামোয় রূপ দিতে তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। শোষণহীন সমাজ গঠন এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই ছিল এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য। আগামী জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। কিন্তু সেই পথ চলার মাঝেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে তিনি নির্মম হামলার শিকার হন।